দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর আপনারা দেখছেন রমাদান কারিম পাওয়ার্ড বাই সিনবাদ, কো-স্পন্সর ইসলাম ব্যাংক, আল-আরাফাহ ইসলাম ব্যাংক, পূবালী ব্যাংক ও ঢাকা রিসোর্টের সৌজন্যে। স্যার, আপনি যে বিষয়ে বলতেছিলেন চমৎকার করে বলছিলেন, আমরা শুনবো আপনার কাছে। জি, আমরা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, এটা মোকাম্মাল নিজামে হায়াত। ইসলামে এমন কোনো দিক নাই মানব জীবনের সাথে জড়িত কিন্তু আলোচনা করা হয়নি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এবং অন্যত্র আল্লাহ তাআলা বললেন তিবয়ানান লিকুল্লি শাই। এটা হচ্ছে একটা কমপ্লিট সংবিধান, কনস্টিটিউশন। এখানে মানব জীবনের ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, অর্থনীতির যত জীবন দরকার সমস্ত জীবন নিয়ে আলোকপাত করা হয়েছে। আজকে আমাদের যে আলোচনা অর্থনীতি, আপনি দেখেন অর্থনীতিতে ইসলাম কি বলে। ইসলাম পাশ্চাত্য অর্থনীতিবিদদের যে ডেফিনিশন অর্থনীতির ক্ষেত্রে সেটাকে ইসলাম অ্যাডমিট করেছে, অথবা ইসলামের কথা তাই। কিন্তু পাশ্চাত্য অর্থনীতিবিদরা বলেন যে সমাধানটা হবে ম্যানমেড, তাদের মতো, অ্যাকর্ডিং টু দেয়ার ওপিনিয়ন। আর ইসলাম বলে সমাধান হবে অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড সুন্নাহ। এই জায়গায় যোজন পার্থক্য। ইসলামী অর্থনীতিতে আমরা সুদকে কাউন্ট করি না। কেন কাউন্ট করি না? কারণ আমরা মনে করি মানি কোনো প্রোডাক্ট না, এবং মানি হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ। মানি প্রোডাক্ট না বলে বাজারে কিন্তু এর কোনো বেচা কেনা হয় না। এটা প্র্যাকটিক্যাল সিচুয়েশন রাইট নাও উই সি ইন দ্য মার্কেট। এটা গেল একটা। আর হচ্ছে ইসলামী অর্থনীতিতে আপনার জুয়া নিষিদ্ধ, সকল ধরনের গ্যামলিং নিষিদ্ধ। আর আমরা যেটা চাই সেটা পরিশ্রম করব না, আমার কাছে টাকা থাকবে, সুদের ভিত্তিতে লাগাবো, বাস এক্সট্রা টাকা আসতেছে। এই যে মানি কখনো, অর্থনীতি বলে মানি নেভার বিগেটস মানি, অর্থের জন্ম দিতে পারে না। নাহলে আমরা আমাদের পকেটে টাকা রেখে দিয়ে দেখি কোনো বাচ্চা দিছে কিনা। এবং অর্থের দাম কিন্তু নির্দিষ্ট। আপনি দেখেন যে 100 টাকার একটা নোটে সরকার কর্তৃক লেখা আছে যে চাহিদা মাত্র ইহার ভাগকে 100 টাকা দিতে বাধ্য থাকবে, কিন্তু প্রোডাক্টের গায়ে কিন্তু এটা নাই। প্রোডাক্টের দাম কমতে পারে, বাড়তে পারে। এই জন্যেই ইসলাম যা বলেছে সেটা তো আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদত্ত। এই কারণে এটা শ্রেয়তর এবং সমাজের জন্য কল্যাণকর। স্যার, আপনি চমৎকার করে বলছিলেন। সর্বশেষ স্যার 1 মিনিটের জন্য আপনার কাছে জানবো যে আমরা কিভাবে ইসলামী ব্যাংকিং অর্থনীতির যে স্যার তো অনেক কথা বললেন, যে সর্বশেষের বেসিক যে বিষয়টা পাই মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম, অর্থাৎ ইসলামের মূল বেসিকটা আসলে ইসলামী ব্যাংকিংয়ের কোথা থেকে এসেছে? ইসলামী ব্যাংকিং মূলত এসেছে সামাজিক উন্নয়নমূলক ব্যবসা বাণিজ্য থেকে। তাহলে জীবনের গতি আনার জন্য প্রতিনিয়ত আমাদের দিন যাপনের জন্য যে পয়সা কড়ি দরকার হয়, সেটা উপার্জনের দরকার হয়, এবং হাতে আসা পয়সাটা বিভিন্নভাবে খাটিয়ে সেটা থেকে ইনকামের দরকার হয়। সেই ইনকাম ব্যবস্থাপনা, রোজগার ব্যবস্থাপনা, ইসলামী ব্যাংক এটাকে জাস্ট একটা মিডল পয়েন্টে থাকে, মিডল পয়েন্টে আছে, এবং ইসলামী ব্যাংক সেটাকে সহযোগিতা করছে। এটাই মূলত ইসলামী ব্যাংকিং ব্যবস্থাপনা। এভাবেই জীবনকে সুন্দর করে হালাল উপায়ে জাতিকে অগ্রগতির দিকে নিয়ে যেতে পারে। স্যার, আপনি চমৎকার করে বলছেন। আপনাদের উভয় কি আজকে স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য মোবারকবাদ জানাচ্ছি। জি, আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী ব্যাংকিং এবং ইসলামী অর্থনীতি বুঝে সে অনুযায়ী আমাদের নিজেদের জীবনে ধাবন করতে পারি, এবং ইসলামী অর্থনীতি এবং ইসলামী ব্যাংকিং হলো মুসলমানদের জীবনের একমাত্র অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করার একমাত্র মাধ্যম। যদি আমরা করতে পারি, এটা আমাদের জীবনকে অবশ্যই শানিত করবে, ইসলামের পথে পরিচালিত করার সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি। হাদা মাইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রমাদান কারিম অনুষ্ঠানে পাওয়ার্ড বাই সিনবাদ, কো-স্পন্সর ইসলাম ব্যাংক, আল-আরাফাহ ইসলাম ব্যাংক, পূবালী ব্যাংক ও ঢাকা রিসোর্টের সৌজন্যে। দর্শক, সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় ইসলাম ব্যাংকিং এর গুরুত্ব, প্রয়োজনীয়তা। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে রয়েছেন সম্মানিত 2 জন ইসলামী স্কলার এবং বিশিষ্ট ব্যাংকার। প্রথমেই রয়েছেন ডক্টর সালেম উদ্দিন, এভিপি ইসলাম ব্যাংক। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে রয়েছেন একিউম সফিউল্লাহ, ইভিপি অ্যান্ড চিফ, ইসলামী ব্যাংকিং ডিভিশন, এনসিসি ব্যাংক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আমরা প্রথমে আপনার কাছে আসব যে ইসলামী ব্যাংকিং আমাদের জীবনের সঙ্গে, অর্থনৈতিক জীবনের সঙ্গে আধুনিক জীবন ব্যবস্থায় ব্যাংকিংয়ের বিকল্প নেই, এবং সেটা আমরা কল্পনা করছি। কিন্তু বাংলাদেশ বিশ্বের 3য় বৃহত্তম একটি মুসলিম রাষ্ট্র। তো সেক্ষেত্রে ইসলামী ব্যাংকিং আমাদের জীবন, অর্থাৎ আল্লাহ পাকের কাছে আমাদের উপস্থিত হতে হবে। সেক্ষেত্রে ইসলামী ব্যাংকিং কিন্তু অত্যন্ত একটি আমাদের জীবনের, অর্থাৎ উপার্জনের সঙ্গে জড়িত, হালাল
অর্থাৎ আমাদের জীবনকে হালালভাবে পরিশুদ্ধ করা, পরিচালনা করা এটার জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেক্ষেত্রে আমরা কিভাবে ইসলামী ব্যাংকের গুরুত্ব আমাদের জীবনে এটা ব্যাপারে যদি বলতেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি বাছাই করে নিয়েছেন, উপস্থাপন করেছেন, এবং চ্যানেল 24-এর দর্শকদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দেখুন, আমরা যে হালাল হারামের বিষয়টি নিয়ে যখন ভাবি, তখন কিন্তু ব্যাংকিং, অর্থনীতি এগুলো বাদ দিয়ে তো আমাদের জীবন চলবে না। তো আমরা সুদের অভিশাপ থেকে বেঁচে, হারামের অভিশাপ থেকে বেঁচে যদি আমরা সুদমুক্ত একটি পবিত্রতম অর্থনীতিকে পেতে চাই, তাহলে আমাদের ইসলামী ব্যাংকিংকেই বেছে নিতে হবে। কারণ ইসলামী ব্যাংকিং সুদমুক্ত এবং সেটা ব্যবসা ভিত্তিক একটি নিরেট ব্যবস্থাপনা, যেখানে আপনার জাতীয় অর্থনৈতিক অগ্রগতি সহ সামাজিক ব্যবস্থাপনায় অর্থনৈতিক বিষয়গুলো মানে পরিপূর্ণভাবে স্থাপন করা এবং প্রতিষ্ঠা করা, সামাজিক ব্যবস্থাপনায় সুদমুক্ত হালাল ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী ব্যাংকিং কিন্তু একটি অপরিহার্য বিষয়। দেখুন, আমাদের যে কনভেনশনাল ব্যাংকিং সিস্টেম, সেখানে ওতপ্রোতভাবে সুদ কিন্তু জড়িত, এবং এই সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার মধ্য দিয়ে জাতি যদি বেড়ে ওঠে, তাহলে কিন্তু এটা পবিত্র হলো না। এবং এই অপবিত্র এবং হারাম ব্যবস্থাপনার মধ্য দিয়ে মানুষ কিভাবে নিজেদেরকে পরিশুদ্ধ করবে এবং কিভাবে সোসাইটিতে তারা বিশুদ্ধভাবে হালালকে গ্রহণ করার জন্য উপায় খুঁজে পাবে না। সেজন্য ইসলামী ব্যাংকিং ব্যবস্থা মানুষের অর্থনৈতিক হালাল ব্যবস্থাকেই নির্দেশ করে এবং অর্থনৈতিক হালাল ব্যবস্থাকে নিশ্চিত করে। স্যার, আপনি চমৎকার করে বলছিলেন। আমরা স্যার আপনার কাছে আসবো যে ইসলামী ব্যাংকিং তো গুরুত্ব রয়েছে, কিন্তু বেসড অফ ইসলামিক ব্যাংকিং, অর্থাৎ ইসলামী ব্যাংকিংয়ের যে ভিত্তি, এটা কোরআন এবং সুন্নাহ থেকে যদি বলতেন। দেখেন, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ তাআলা কি বললেন? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। অন্য জায়গায় বললেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। মানে এটা একটা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামে এমন কোনো দিক নেই যেটা আলোচনা করা হয়নি। এটা তিবয়ানান লিকুল্লি শাই। ইসলামী অর্থনীতিতে সুদকে হারাম করা হয়েছে, কেন? সুদ কোনো প্রোডাক্ট না আসলে, এবং এটা হচ্ছে পশ্চিমা অর্থনীতিবিদদের একটা, আমরা প্রোডাক্ট বলি, বাই প্রোডাক্ট বলি, এবং ইসলামী অর্থনীতিতে মানি কোনো প্রোডাক্ট না, মানি হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ। বাট তারা বলে মানি ইজ এ প্রোডাক্ট, কিন্তু ইসলাম এটা অ্যাডমিট করে না। এবং সমাজে কিন্তু মানির কোনো বেচা কেনাও হয় না। মানে ইসলাম যেটা বলে এটা কিন্তু এক্স্যাক্টলি, ইসলাম যেটা বলছে এটা কিন্তু প্র্যাগমেটিক। এবং ইসলামী ব্যাংকিংয়ে কি জুয়া নিষিদ্ধ, লটারি জাতীয় সব কিছু নিষিদ্ধ। বাট ওই লটারি নিষিদ্ধ না যেটা এককভাবে কোনো অথরিটি থেকে তাদের আর্থিক টাকা দিয়ে তৈরি করা হয়। ইসলামী অর্থনীতির একটা পার্ট হচ্ছে ইসলামী ব্যাংকিং। অর্থনৈতিক সকল কার্যক্রম, অ্যাক্টিভিটিস চলে থ্রু ব্যাংকিং চ্যানেল। দিস ইজ হোয়াই ইন ইসলামিক ব্যাংকিং। এবং ইসলামী ব্যাংকিংয়ে শরিয়া অ্যাপ্রুভ করে না এমন কোনো ব্যবসা করা যাবে না। যেমন ইয়াবা ব্যবসা বা মদের ব্যবসা, সরকার লাইসেন্স দিলেও কোনো ইসলামিক ব্যাংক মদ পারপাস, মদের বেচাকেনা পারপাস, এলসি খোলা পারপাস কোনো ধরনের ফ্যাসিলিটি প্রোভাইড করতে পারবে না। এই সমস্ত অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতির দুইটা জিনিস নিয়ে আলোচনা করে, একটা হচ্ছে ম্যানস বিহেভিয়ার, একটা নেচার অফ ওয়েলথ। ইসলামী অর্থনীতিকে যেটা অ্যাডমিট করেছে, বাট কনভেনশনাল অর্থনীতি যারা জনক তারা বলছেন যে সমাধান আমাদের মতে, ইসলাম বলছে নো, এটা হবে অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড সুন্নাহ। স্যার, আপনি চমৎকার করে বলছিলেন। আমরা ফিরবো আপনার কাছে এ পর্যায়ে সময় হলে একটু বিরতি নেওয়ার। দর্শক, আলোচনার এ পর্যায়ে সময় হলে একটু বিরতি নেওয়ার, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।